তারেক রহমানকে দেখে আমার এটুক মনে হয়েছে যে আমি সারা পৃথিবীর জানি কি একটা পাইছি। 16 বছর আমার বান্ধবীর বাড়ি আটকায় রাখছে, তখন আল্লাহ মুখের দিকে তাকাইছে, রাখে আল্লাহ মারে কে। আসসালামু আলাইকুম, দেশবাসী সবার কাছে বলতেছি, আমি কালকে রাত 12টা বাজে রওনা দিয়া এখানে সারাই ছিলাম শুধু তারেক রহমানকে দেখার জন্য। আজকে দেখেন 17 বছর ধরে অনেক কষ্ট করতেছি, হামলা মামলা বাড়ি ভাঙচুর করছে, 15 বছর আমার বাড়ি আটকায় রাখছে এবং কি আমার বাচ্চাকে মেরে পাও ভেঙে ফেলছে, আমারও পর্যন্ত পাও ভেঙে ফেলছে। তারপরেও এত কিছুর বিনিময়ে আওয়ামী লীগে যোগ দেওয়াইতে পারে না কা আওয়ামী লীগের দুষ্কৃতীরা। কিন্তু যখন শুনছি যে তারেক রহমান আসবে আর খালেদা জিয়া অসুস্থ, এই জন্য হইল তারেক রহমান আসতেছে, এটা শুনে খালেদা জিয়া হচ্ছে আমার জাতির মা, আমারও মা, এই কথাটা শুনলে আমার এমনিতেই কান্না এসে পড়ে। কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি যে উনি সুস্থ হয়ে যাক। আর তারেক রহমানকে দেখে আমার এটুক মনে হয়েছে যে আমি সারা পৃথিবীর জানি কি একটা পাইছি, যে আর কিছু পাইনি। আমার মনে হয় আমার জীবনের ছোটোকালে যত ঈদ করছি, ঈদের যেই খুশিটা, ছোটোকালে একটা জামা দিলে যে খুশিটা হতো, আজকে আমি তারেক রহমানরে যখন আমি হাত ইশারা করতে দেখছি, তখন সেই তার চেয়ে বেশি খুশি আমার ভিতরে আসছে। যেহেতু আমার জাতির মা বেগম খালেদা জিয়া অসুস্থ, এই জন্য আমি বেশি কথা বলতে পারতেছি না। আমি কেরানীগঞ্জের মেয়ে, আমার নাম ইরানি আক্তার। আপনারা সবাই খেয়াল রাখেন আমাদের দিকে। তারেক জিয়া আসছে বাংলাদেশে, তারেক জিয়া আমাদের মাঝে এসে আমাদের অনেক আনন্দ, অনেক খুশি লাগছে। এই 16 বছর আমরা অনেক দুঃখ কষ্ট করছি যে তারেক জিয়ার জন্য, তারেক জিয়া বাংলাদেশে আসছে, আমাদের খুব ভালো লাগতেছে। আমরা রাত 12টা বাজে আসছি, আজকে দুপুর 3টা বাজে গেছে তারেক জিয়ার দেখার জন্য। কোনো খাওয়া দাওয়া করি নাই, ইনশাল্লাহ দেখছি নিজ চোখে, খুব ভালো লাগছে। বীরের দেশে আসছিল, বাংলাদেশে ফিরে আসছে, খুব খুশি লাগছে তারেক জিয়ার জন্য। এত বছর যে আমরা রাজনীতি করছি, আমাকে অনেক কষ্ট, অনেক লাঞ্ছনা, অনেক মায়ের গুতা খাইছি মানুষের হাতে। আওয়ামী লীগের মানুষরা অনেক নির্যাতন করছে, আমার বাড়িঘর ভাঙছে, আমার বান্ধবীর বাড়িঘর ভাঙছে, 16 বছর আমার বান্ধবীর বাড়ি আটকায় রাখছে, তখন আল্লাহ মুখের দিকে তাকাইছে, রাখে আল্লাহ মারে কে। যার সৈনিক এখো আপনারই নামি 17 বছরের যে আবেগটা, এই আবেগটা এখন প্রকাশ করলাম আর আমরা জনস্রোতের মাধ্যমে। এই জনস্রোত এটা আজীবন পরে মনে থাকবো, যে জনস্রোত দেখছি এখন। এই এরকম জনস্রোত আর জীবনে হয় কি না, এটা সাক্ষী হয়ে রইলাম আমরা। এটাই।